ম্যাট্রিক্স চলছিল, একটা ক্লাস হয়ে গেছে। তো আজকে আমরা স্টার্ট করছি ইনভার্টিবল ম্যাট্রিক্স থেকে। তো ইনভার্টিবল ম্যাট্রিক্সের মেন প্রপার্টি হচ্ছে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই হতে হবে, ঠিক আছে। এবার এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই, মানে মেনলি এ বি ইকুয়াল টু আই হতে হবে, তার সঙ্গে এই প্রপার্টিটাও সেম হতে হবে বি এ। একটা এক্সাম্পল নিচ্ছে, দেখ কোশ্চেন দেওয়া আছে এ ম্যাট্রিক্স A equal to 3, 5, 1, 2 and B equal to 2, -5, -1 or 3। এটা চেক করে এটা ইনভার্টিবল ম্যাট্রিক্স কিনা। First write AB equal to 3, 5, 1, 2 and then B equal to 2, -5, -1, 3। দেখ 3 into 2 6, -5, then 3 into -5 15 and 5 into 3 plus 15, or next 1 into 2 1 into 2 minus 2 1 into -5 plus 6। তো এটা কি আসছে 1 0 0 1 আই এসছে। হ্যাঁ, আর বি এটা চেক কর, বি এ আয়ের ইকুয়াল হবে 2 -5 -1 3। সবসময় কি এটা মানে 100% ট্রু তো নয়, এ বি ইকুয়াল টু বি এ হবে, এটা কোনো 100% ট্রু নাও হতে পারে, বাট এই কেসটাতে ইনভার্টিবলে হতেই হবে। মাল্টিপ্লিকেশন এ ইকুয়াল টু 3 5 1 2। তুই ওখানে বসতে পারিস, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ আচ্ছা, 3 into 2 6 -5 2 into 5 -10 divided by -3 plus 3 -5 plus 6 এসছে 1 0 0 1। Transpose of conjugate matrix। এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে হার্মিটান ম্যাট্রিক্স অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ, আর একটা কি আছে স্কিউ হার্মিটান। হার্মিটান ম্যাট্রিক্সে a টু দি পাওয়ার থিটা इक्वल टू प्लस ए হবে, और a টু দি পাওয়ার থিটা ইকুয়াল টু মাইনাস এ হবে স্কিউ হার্মিটনে। এবার এই পাওয়ারের থিটা মিন্স কি? থিটা মিন্স ট্রান্সপোজ অফ কনজুগেট। ট্রান্সপোজ অফ কনজুগেট মিন্স প্রথমে একটা ম্যাট্রিক্স আছে এ, ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হবে, ট্রান্সপোজ হয়ে গেল, ট্রান্সপোজ হওয়ার পর কনজুগেট হবে। কনজুগেটটা কি বলছি কীরকম, ধরে নে এ একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে 1 প্লাস আই 2 1 মাইনাস আই 3 প্লাস আই। তো আমাকে যদি হার্মিটন ম্যাট্রিক্স বার করতে হয় এ টু দি পাওয়ার থিটা, তাহলে এ টু দি পাওয়ার থিটা কী হবে, প্রথমে ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করলে কি হবে, এই পার্টটা, এটা যে রোটা আছে, রোটা কনভার্ট টু কলম। তার মানে আমি এটা কি লিখবো 1 প্লাস আই 2 1 মাইনাস আই 3 প্লাস আই, ঠিক আছে। এটা হয়ে গেল ট্রান্সপোজ। ট্রান্সপোজের পর কি হবে কনজুগেট। কনজুগেট মিন্স কি, যেখানে আয়োটা আছে প্লাস আয়োটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আয়োটা প্লাস হয়ে যাবে। তো এ ট্রান্সপোজ তার পাওয়ারে কনজুগেট, এটাই হচ্ছে হার্মিটন। তো এটা কত আসছে দেখ
আমি জাস্ট র্যান্ডমলি মন থেকে নিয়েছি, তার জন্য তোর এই প্রপার্টি দুটোর মধ্যে কোনো প্রপার্টি ম্যাচ নাও করতে পারে। জাস্ট তোকে ব্যাপারটা কী বোঝাচ্ছি, ট্রান্সপোজের পর কনজুগেট যখন করবো কী হবে, 1 মাইনাস আই, আর এটা কী হয়ে গেল 1 প্লাস আই, আর এটা হচ্ছে 2 3 মাইনাস আই। শুধু আয়োটার আগের সাইনটা চেঞ্জ হবে, আর কোনো সাইন চেঞ্জ হবে না। ক্লিয়ার? হ্যাঁ, আই মানে কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ থাকতেই হবে। আমি একটা কোশ্চেন নিচ্ছি যেখানে তুই হারমিটন বা স্কিউ হারমিটন বুঝতে পারবি। এটা আমি র্যান্ডম নিয়েছি, তার জন্য কোনো কিছু ম্যাচ করবে না। দেখ কোশ্চেন দিয়েছে এ ইকুয়াল টু আলফা ল্যান্ডা প্লাস আয়োটা ইউ, আর এটা হচ্ছে ল্যান্ডা মাইনাস আয়োটা ইউ টু বিটা। এটা চেক করতে বলেছে এটা হারমিটন ম্যাট্রিক্স হবে না স্কিউ হারমিটন। চেক। দেখ ফার্স্ট অফ অল আমি ট্রান্সপোজ করেছি, তো আলফা ল্যান্ডা মাইনাস আয়োটা ইউ, আর এটা ল্যান্ডা প্লাস আয়োটা ইউ, আর এটা হচ্ছে বিটা। তারপর আমি যে কনজুগেট করে দেবো তাহলে ওটাকে আমি কী লিখবো, এ টি কনজুগেট, এটা হয়ে গেল টু দি পাওয়ার থিটা। তাহলে এটা হয়ে গেল আলফা ল্যান্ডা প্লাস আয়োটা আই ইউ ল্যান্ডা মাইনাস আয়োটা ইউ। এটা কার ইকুয়াল হচ্ছে, এ এর ইকুয়াল হচ্ছে, তো এ টু দি পাওয়ার থিটা ইকুয়াল টু এ, তো এটা হচ্ছে হারমিটন। নেক্সট টপিক ইনভার্স ম্যাট্রিক্স, লাস্ট ওয়ান ইনভার্স, হ্যাঁ ম্যাট্রিক্স শেষ, তারপর ডিটারমিনেন্ট। ওকে, ইনভার্স ম্যাট্রিক্স। Inverse matrix like A inverse denoted by adjoint A divided by mod of A। তো আমি কোশ্চেন, এবার কোশ্চেন তোদের আসতে পারে যে অ্যাডজকেন্ট এটা কি, একটা ম্যাট্রিক্স নে A ইকুয়াল টু 1 2 3 4, ওকে, এর A ইনভার্স বার করতে হবে। তো ফার্স্ট আমাকে বার করতে হবে অ্যাডজকেন্ট A। অ্যাডজকেন্ট এটা ভালো করে বুঝে নে। অ্যাডজকেন্টে যখনই করবি তখন সাইনগুলো ঠিক করে নিবি, প্রথমে প্লাস মাইনাস অল্টারনেট করে চলতে থাকবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস। ক্লিয়ার? তো এখানে কোন ভ্যালুটা বসবে, ধরে নে 1 আছে, তো 1 ছিল তো আগে, তো 1 তো বসবে না, তো 1 এর অপোজিট কে আছে, 4 আছে, তো 4 বসবে। এবার দেখ 2 আছে, তো 2 এর অপোজিট কে আছে কর্নারে, 3 বসবে। আর 3 এর অপোজিট 2 আছে, 4 এর অপোজিট 1 আছে, এর উপরে একটা ট্রান্সপোজ দিয়ে দিবি, এটা হলো অ্যাডজকেন্টে। তো অ্যাডজকেন্টের ভ্যালু কি হলো, অ্যাডজকেন্টে ইকুয়াল টু 4 মাইনাস 2 মাইনাস 3 1। ওকে, এবার আমাকে যদি মড অফ এ বার করতে হয়, মড অফ এ মানে কি ডিটারমিনেট ভ্যালু, ডিটারমিনেট মিনস 1 2 3 4, ওই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেট। এখানে কি হয়, ক্রস মাল্টিপ্লিকেশন হয়, 1 ইন্টু 4 3 মাইনাস 2, তার মানে এটা হচ্ছে মাইনাস 2। তাহলে অ্যাডজকেন্ট এর ভ্যালু আসছে 4 মাইনাস 2 মাইনাস 3 1, আর এখানে মড অফ এ কি হতে আসছে মাইনাস 2। তো এই ইনভার্স বেরিয়ে গেল। তো এবার মাইনাস 2টা ভিতরে ঢুকাতে পারিস। এবার ম্যাট্রিক্সে কী বলেছিলাম, কোনো কনস্ট্যান্ট যদি ভিতরে এন্ট্রি করে সব কটা ভ্যালুর সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে। তার মানে 4 বাই মাইনাস 2 মাইনাস 2 বাই মাইনাস 2 আর মাইনাস 3 বাই মাইনাস 2 1 বাই মাইনাস 2। তো এটা আসছে মাইনাস 2 1 3 বাই 2 মাইনাস 1 বাই 2। এটা হচ্ছে এ ইনভার্স। এবার আমি যেই অর্ডারটা নিয়েছি এটা হচ্ছে 2 ইন্টু 2 অর্ডারের নিয়েছি। নেক্সট পেজে আমরা 3 ইন্টু 3 অর্ডার দেখবো, তাহলে ইনভার্সটা কমপ্লিট হয়ে যাবে। ফার্স্টে একটা 3 অর্ডার একটা ম্যাট্রিক্স নেই, এই একটা ম্যাট্রিক্স নিয়েছি যেটা আছে 2 2 3 মাইনাস 3 2 মাইনাস 2 অ্যান্ড 3 3 2। এই ম্যাট্রিক্সের এ ইনভার্স বার করতে হবে।
ফার্স্ট কাজ অ্যাডজকেন্ট এ বার করা। অ্যাডজকেন্ট এ লিখবি। আর অ্যাডজকেন্ট এতে আমরা কি করব, ফার্স্ট একটা ম্যাট্রিক্স নিয়ে নেব, একটা বড় দেখে একটা ম্যাট্রিক্স নিয়ে নে। তো তারপরে সাইন করে নিবি প্লাস মাইনাস প্লাস, প্লাস আছে তার মানে নিচে মাইনাস হবে, তার নিচে প্লাস প্লাস মাইনাস মাইনাস। দেখ ফার্স্ট টার্মটা দেখ, দেখ ইনভার্স ম্যাট্রিক্স স্টার্ট হয়ে গেছে। এই ইনভার্স ফাইন্ড করতে হবে। এই ইনভার্স মিন্স অ্যাডজকেন্ট এ ডিভাইডেড বাই মড অফ এ। ধরে নে এই শুরু হয়েছে, অ্যাডজকেন্ট এ ফাইন্ড করতে হবে। অ্যাডজকেন্ট এর ফার্স্ট কাজ কী হবে, আমাকে অর্ডার লিখতে হবে, প্লাস মাইনাস প্লাস, তারপর মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। এবার ফার্স্ট যে টার্মটা ছিল সেই টার্মটা কত, 2। তো 2 বাদে মানে 2 বরাবর একটা লাইন টেনে নিবি, এই বরাবর একটা লাইন আর এই বরাবর, তো দুটো আঙুল থাকবে, দুটো আঙুল দিয়ে বন্ধ করে দিলি। তো বাকি যেই টার্মগুলো আছে সেই টার্মগুলো লিখে নে। কী কী আছে, 2 3 বল, 2 3 -2 2। এবার যদি -3টাকে অফ করি কী কী থাকবে, -3টা অফ করলে দেখ 2 3 -2 2, -3 অফ করলে এটা উড়ে যাবে আর এটা উড়ে যাবে, ঠিক আছে। থাকবে পরে কি 2 3 3 2। 3টা যদি বন্ধ করে দিই তাহলে এটা উড়ে গেল, এটা উড়ে গেল, থাকলো কি পরে বল, বলতে হবে নাহলে পারবি না। 2 2 3 -2 আর মিডিলের টার্মটা বলতে থাক, টার্মগুলো বলতে থাক, -3 3 -2 2, দেন 2 3 3 2, তারপর 2 -3 3 -2, 3 জন্য -3 3 3, দেন 2 3 2 3 2 -3 2 2। তো এইগুলো শুধু আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব। ফার্স্টে আসছে 4 4 আর 6, 4 -6, দেন -4 -9 -4 প্লাস -6, একটা মাইনাস আছে বাইরে, -6 প্লাস 6 4 -9 -4 প্লাস 9 4 প্লাস 6, হ্যাঁ ঠিক আছে। আর ঠিক আছে সব -6 প্লাস 6, তো লাস্ট 3 -9 -6 -6 হ্যাঁ সেকেন্ড টার্ম এটা উড়ে গেল, -3 3 -2 2 2ই তো আছে, এটা কথা বলছিস তো। এই টার্মটা উড়ে গেল, তার সঙ্গে এটা উড়ে গেল, ঠিকই তো আছে, সইনি। আর এই টার্মটার জন্য লিখছি তো, তাহলে এটা উড়ে যাচ্ছে, এটা উড়ে যাচ্ছে, তো -3 3 -2 2, ঠিকই তো আছে। ক্লিয়ার হয়েছে? 4 প্লাস 6, চেক করে নিতে সব ডাটাগুলো, সইনি, ঠিক আছে।
এই যে স্টেপ দুটো করেছি না, এই স্টেপটা পরে কি হবে, মাথায় ওভারঅল করে নিতে হবে, মানে যেটা ডিটেলসের স্টেপ দেখিয়েছি, মানে এটা হচ্ছে এইভাবে করতে হবে। তো তোর ডাইরেক্ট এইগুলো করে নিতে হবে, নাহলে তুই টাইম খেয়ে ফেলবি। 4 + 6 10, 13 + 13 -10, এটা 0 -5 + 5 -5 -15 0 10, এর উপর একটা টি থাকবে, এর উপর একটা টি থাকবে, অ্যাডজকেন্ট অফ এ, এর উপর একটা টি থাকছে। তো ফাইনালি অ্যাডজকেন্ট অফ এ ইকুয়াল টু, রোগুলো কলমে, কলমগুলো রোতে, তো 10 0 -15, আর ওদিকে কি আছে 13 -10 -5 -5 0 10। ঠিক আছে, এবার দেখ এ ইনভার্স তো কিছুই নেই, এ ইনভার্সের আগে আমাকে একটা মড অফ এ বার করতে হবে। মড অফ এ কত আসছে, এখান থেকে বার করে নিই, মড অফ এ বার কর। 2 4 + 6 -+3, এটা উড়ে গেল, এটা উড়ে গেল, 4 - 9 +3 -4 -6, এটা হচ্ছে 10 20, আর -5 -15 -10 -15 -30, তো 20 50 45, আচ্ছা আচ্ছা, -5 + 5, 10 5 -10। ঠিক আছে, একটা বিটকল একটা মন থেকে একটা কোশ্চেন এর তুলেছি, যাতে এরকম ক্যালকুলেশন তৈরি হয়। এক্সাম হলে তোর ক্যালকুলেশনটা এর থেকেও ইজি আসবে। হ্যাঁ আরামসে, এরকম ভ্যালু আসে লাইফে, ভাব। এই কোশ্চেনটা কোনো বইতে পাবি না, এটা নিজের মন থেকে 3-4টে ভ্যালু নেওয়া আছে। তো মড অফ এ কত এলো, -25। ওকে, তো দেখ এবার এই ভ্যালুগুলো অ্যাডজকেন্টের ভিতরে ঢুকে দিতে হবে। অ্যাডজকেন্টে যেটা আছে 10 0 -15 5 -10 -5 -5 0 10, বাকিটার করে লাভ নেই। 25টা প্রত্যেকটা টার্মের সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে। তারপর হচ্ছে এ ইনভার্স, এ ইনভার্সের ভ্যালু হচ্ছে অ্যাডজকেন্টে ডিভাইডেড বাই মড অফ এ। তো অ্যাডজকেন্ট তো অলরেডি পেয়ে গেছি, এটাকে পুরো কপি পেস্ট করে দিয়েছে এখানে। মড অফ এর ভ্যালু এখান থেকে বার করলাম, কীভাবে বার করে আগের দিন পড়েছিলাম, এই একটা টার্মকে ধরে বাকিগুলোর মাল্টিপ্লিকেশন, এটা 4 - +6 হয়ে গেল বাকি টার্মগুলো, জানিস তো। নেক্সট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রপার্টিজ। ওসব জিনিস এখন কোশ্চেন আসা বন্ধ হয়ে গেছে, তোকে এক্সাম হলে ইনভার্স বার করতে দেবে, এরকম কোশ্চেন আসবে না। যেটা আসবে এখান থেকে শুরু হবে, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ অ্যাডজকেন্ট এ। ইয়েস, নোট তো পাঠিয়ে দিই। ফার্স্ট প্রপার্টি, এ অ্যাডজকেন্ট অফ এ ইকুয়াল টু mod of a into I equal to adjacent a into a। তো সেকেন্ড কোশ্চেন আসবে কোথা থেকে এলো, হ্যাঁ প্রুফটা দেখ। ধরে নে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজকেন্ট অফ এ ডিভাইডেড বাই মড অফ এ লিখতে পারিস। ওকে, এবার বোথ সাইড আমি এ মাল্টিপ্লিকেশন করলাম, এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু কী হয়ে গেল, এ ইন্টু অ্যাডজকেন্ট অফ এ এসে গেল।
ডিভাইডেড বাই মড অফ এ। তো এই জিনিসটা কি, এ আর এ ইনভার্সের মাল্টিপ্লিকেশন কি হয়, আই হয়, আই এন ইকুয়াল টু এ ইন্টু অ্যাডজকেন্ট অফ এ, আর মড অফ এটা এদিকে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তো এইটা হয়ে গেল প্রুফ, ঠিক আছে। আর এটা যদি করতে চাস তাহলে তুই কি করবি, কিছুই না, এটা এখানে যেরকম আগে মাল্টিপ্লিকেশন করি সেটা পরে মাল্টিপ্লিকেশন করবি। দেখ, এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু অ্যাডজকেন্ট অফ এ ডিভাইডেড বাই মড অফ এ ইন্টু এ। তো এটা কী হয়ে গেল আই এন, আর এটা কী হয়ে গেল অ্যাডজকেন্ট অফ এ ডিভাইডেড বাই মড অফ এ। তো আই এন ইন্টু এ ইকুয়াল টু অ্যাডজকেন্ট অফ এ। যে কোনো টাইমে কোনটা মনে রাখতে হবে, প্রপার্টিসটা। হ্যাঁ, আইএন হচ্ছে কি করে এলো, পৃথিবীতে যে কোনো এ আর এ ইনভার্সের মাল্টিপ্লিকেশন কর, ধরে নে এর ভ্যালু 1 2 3 4, ঠিক আছে। তো এ ইনভার্স কত লিখবি, অ্যাডজকেন্ট অফ এ ডিভাইডেড বাই এ। ফার্স্ট অফ অল এটার কারণ হচ্ছে এক্স ইনভার্স, এটা স্কেলার আমরা করি তো, এক্স ইন্টু 1/x ইকুয়াল টু 1 হয়, ম্যাট্রিক্স ওই 1টা আইএ কনভার্ট হয়ে যায়। যদি চেক করতে চাস দেখতে পারিস, মড অফ এ এর ভ্যালু কত হচ্ছে, মড অফ এ 4 - 6 কত হবে, -2। তো এটা হচ্ছে -2। অ্যাডজকেন্ট অফ এ তাড়াতাড়ি বলবি, আমি লিখে দিচ্ছি, প্লাস মাইনাস মাইনাস প্লাস 4 3 2 1 টি। তো 4 - 2 - 3 1, 4 - 2 - 3 1 ডিভাইডেড বাই -2। এবার এ ইন্টু এ ইনভার্স করে দে, তার মানে আমি এর ভ্যালু কত লিখছি, 1 2 3 4 ইন্টু এই -2টা ভিতরে ঢুকিয়ে দিতে পারিস, না বাইরেও রাখতে পারিস। তো 4 - 2 - 3 1, আর নিচে কে আছে, এর নিচে কে আছে, -2। তো এই দুটোর মাল্টিপ্লিকেশন কর, 4 - 6 -2 +2 12 -12 -6 +4 ডিভাইডেড বাই -2 করে দেখ, চলে এসছে। আর এনটা কী হবে, যেই অর্ডারের ম্যাট্রিক্স, এটা যেই অর্ডারের ম্যাট্রিক্স ছিল সেই অর্ডারেরই আই বেরোবে, তার জন্য এখানে এন লিখেছি। এই এনটা কি, অর্ডার অফ ম্যাট্রিক্স এ। পুরো ফিল এসছে। আমি যে ম্যাট্রিক্সটা নিয়েছি এটা কোনো বইয়ের না, মন থেকে নিয়েছি, 1 2 3 4, এটা তো র্যান্ডম না। প্রপার্টিস 2 বলছে অ্যাডজকেন্ট অফ এ ইকুয়াল টু মড অফ এ n-1। ট্রাই কর, প্রপার্টিগুলো আগে লিখে নে। প্রপার্টি 3, প্রপার্টি 1টা কি ছিল একবার বল, এ অ্যাডজকেন্ট অফ এ ইকুয়াল টু আই এন ইকুয়াল টু, আচ্ছা এটা ফার্স্ট প্রপার্টি। প্রপার্টি 2, প্রপার্টি 3, প্রপার্টি 3তে দেখ কি আছে, অ্যাডজকেন্ট অফ অ্যাডজকেন্ট এ ইকুয়াল টু অ্যাডজকেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1। property 4, adjacent of A into B
ইকুয়াল টু adjacent of B ইন্টু adjacent of A। এই প্রপার্টিগুলো নিজের খাতা লিখে নে, কারণ এখনই কোশ্চেন করতে দেবো। P5, কারণ ফাইনালি তোকে প্রপার্টিসগুলোই মনে রাখতে হবে। এই পার্টটাকে দেখ, এখানে এই জিনিসটাকে এখানে এন্ট্রি করতে পারি, তাহলে কি হয়ে যাবে, mod of A n-1 তার পাওয়ার n-1, তাহলে এটা কি হয়ে যাবে n-1 হোল স্কোয়ার। Properties 5, adjacent of A transverse equal to adjacent of A whole to the power transverse। Properties number 6, adjacent of something constant K equal to K to the power n-1 adjacent of A। PDF এ সব করার প্রুফ আছে, সেন্ড করে দেবো, না বুঝতে পারলে নেক্সট দিন করবি। আর হচ্ছে এর কোশ্চেনগুলো আগে ডিসকাস করে নিই, টাইম থাকলে ক্লাসের লাস্টে 2-3টে প্রুফ করে দেবো। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে প্রপার্টি 3 অ্যান্ড প্রপার্টি 2 আর হচ্ছে প্রপার্টি 6। এই 6টা প্রপার্টি আছে। হ্যাঁ ওকে, আর একটা লিখে নিতেইস প্রপার্টিস নাম্বার, আর সাইড বাই সাইড ডিটারমিনেটের কিছু প্রপার্টি লিখে নে। ডিটারমিনেটের প্রপার্টি কে আছে, ফার্স্ট প্রপার্টি mod of A ডবল mod ইকুয়াল টু হয় A n-2। একটা ডিটারমিনেটের নাম্বার 2 প্রপার্টি কে A ইকুয়াল টু, কারণ আমরা এখনো ডিটারমিনেট শুরু করিনি, বোঝা গেল আমরা কোথায় আছি, ম্যাট্রিক্সে, তো তার জন্য এইগুলো একটু হজম করতে টাইম লাগবে। ডিটারমিনেট শুরু করি, তারপরে প্রুফগুলো দেখে দেবো। এ এর পাওয়ারে কী হবে, n-k আছে না, তার মানে k টু দি পাওয়ার n ইন্টু A। এটা বলে দেবো, কারণ ডিটারমিনেট আমি একবার বলেছি ম্যাট্রিক্স শুরু হওয়ার আগে, কোনো কনস্ট্যান্ট যখন মাল্টিপ্লিকেশন হয় তখন ম্যাট্রিক্সের সব কটাটা আমি মাল্টিপ্লিকেশন হয়, বাট ডিটারমিনেটে হয় রোতে হবে নয় কলমে হবে। তো তার জন্য এই এনটা কি বুঝতে পারছিস তো, অর্ডার অফ ম্যাট্রিক্স এ। সব কটা নোট আছে, নোট করা আছে সব। অ্যাপ্লিকেশনস অফ ডিটারমিনেট, ফার্স্টে আমরা অ্যাপ্লিকেশন জানবো, কারণ ডিটারমিনেট অলরেডি পড়ানো হয়ে গেছে। ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে পড়ানো হয়ে গেছে মানে ডিটারমিনেটের মেন ভ্যালু বার করা হয়ে গেছে। ধরেন একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের এই ভ্যালুটা আছে x1, y1, এর ভ্যালু আছে x2, y2, এর ভ্যালু আছে x3, y3। তো আর একটা জিনিস আমরা করেছিলাম, যদি ভেক্টরের কথা মনে পড়ে, a ক্রস b ভেক্টর মনে আছে, 1/2 a ক্রস b। তো a ক্রস বিতে কী করতাম, a ভেক্টর ধরে নে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, b ভেক্টর হয়ে যায় b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তার মানে এরিয়া বার করার সময় আমরা কী করতাম, 1/2 ডিটারমিনেট নিতাম, এখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, আর হচ্ছে ফার্স্ট অফ অল ভেক্টর ক্রস প্রোডাক্ট করে দিতাম i j k। কীভাবে করতাম, a1 a2 a3 b1 b2 b3, ওর পরে যেটা বেরোতো তার ম্যাগনিটিউড ভ্যালু নিতাম। তো এটা একটা অ্যাপ্লিকেশন, জানিস না ক্রস প্রোডাক্ট? হ্যাঁ ঠিক আছে। তো আপাতত এরিয়া অফ ট্রায়াঙ্গেল দেখ, অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেট। তো ধরে নে 1, 2, 3টে পয়েন্ট দিয়ে দিয়েছে, তো এরিয়াতে কী করে ডিনোট করব, এ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল 1/2 একটা দাগ দিবি, ঠিক আছে। দাগ দেওয়ার পর এটা লিখবি x1 y1 x2 y2 x3 y3, যেভাবে লিখছি পুরো ডাইরেক্ট যেন ব্রেনডে ক্যাপচার হয়ে যায়, কপি হয়ে যায়। সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন করে ফেলবি, কোশ্চেনের নাম দিয়েছে, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, পয়েন্টগুলো দিয়ে দিয়েছে -2 -3 -2, -3 একটা পয়েন্ট আছে, 3, 2 আর একটা পয়েন্ট, অ্যান্ড -1, -8। যদি 3খানা পয়েন্ট দিয়ে দেয় তাহলে এই ফর্মুলা ইউজ করব। আর ভেক্টরের ব্যাপারটা ওটা পরে আসছে, অলরেডি আমরা করেও এসেছি এই জিনিসগুলো। হ্যাঁ
ভেক্টর রুলস দিয়েও বার করা যাবে। তখন তোকে একটা লেন্থ বার করতে হবে। ধরে নে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তার মানে তোকে এবি ভেক্টর বার করতে হবে আর বিসি ভেক্টর বার করতে হবে। দুটো বার করলে হয়ে যাবে। তো এবি ক্রস বিসি হয়ে যাবে এইটা। তো ওটা আমরা এখন নেই, আমরা ধরে নিই তিনখানা পয়েন্ট দিয়েছে, তো তিনখানা পয়েন্ট দিলে আমরা কি করে বার করতে হবে এরিয়া অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওই ফর্মুলা দিয়ে বার কর 1/2 যেটা লিখেছি উপরে। তুই বুঝতে পারছিস সেটা কি? এগুলো পয়েন্ট x1 y1 x2 y2, এটা x3 y3 বার কর, এরিয়া বার কর আমাকে বল। অ্যান্সার 15 আসবে। এরিয়া কোনোদিন নেগেটিভ হবে না, তার জন্য এখানে ডবল মড ইউজ করা হয়। একটা হচ্ছে ডিটারমিনেটের আর একটা হচ্ছে সাইনটা নেগেটিভ হলে পজিটিভ বানানোর জন্য। তো ফার্স্ট অফ অল -2 -3 1 আর তার নিচে কী হবে 3 2 1 -1 -8 1। এই ডিটারমিনেন্ট বার করে দে 1/2 ব্র্যাকেট মড। ফার্স্ট ভ্যালুটা কি আসবে 15 ফার্স্ট ভ্যালুটা আসছে -2। এটা ডিটারমিনেন্ট বার করতো কি নাম জানো, শুভ্র নাকি? হ্যাঁ সুভদ্র। ইম্পসিবল। আর আমি তো একদমই পারবো না। চলো -2 2 + 8 + 3 3 + 1। डिटरमिनेट कैलकुलेशन समय कॉन्सेंट्रेशन बहुत इंपॉर्टेंट। 1 -24 + 2 তোর কত বেরিয়েছে 7 বেরোচ্ছে। এটা -20 + 12 -22। না কি হচ্ছে ওখানে, বাস ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এটা তো 30 বেরোচ্ছে না, তো -30 আর বাইরে কত আছে 1/2, তো 30/2 15 30/2 15। ধরে নে এই ফর্মুলাটা দিয়ে যদি বার করতে হয় সেম আসার কথা তো অ্যান্সার। তাহলে আমি আগে এবি ভেক্টর বার করে নিই। এবি ভেক্টরের ভ্যালু কত হবে, এই তো লেখাই আছে, বল এবি ভেক্টর কত হবে। এবি ভেক্টর মিন্স বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর বিসি ভেক্টর মিন্স সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার বি ভেক্টরের পয়েন্ট দেওয়া আছে কত, তুই মন দিয়ে শুনিস, লিখিস না, সব পেয়ে যাবি। বি ভেক্টর কোনটা 3 2, তো তাহলে বি ভেক্টরটাকে কীভাবে লিখবি বল তো, বি ভেক্টরটাকে কীভাবে লিখবি +2 জে ক্যাপ, এইভাবে লিখি তো। পয়েন্টগুলো শুধু আই ক্যাপ জে ক্যাপে লিখিনি, এক্স কোঅর্ডিনেট তার জন্য আই ক্যাপ, ওয়াই কোঅর্ডিনেট তার জন্য জে ক্যাপ। না বুঝতে পারলে এখানে বলবি, না হলে কোথায় বলবি গে। বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তার মানে এ ভেক্টরটা কত আসছে -2 আই ক্যাপ -3 জে ক্যাপ। সি ভেক্টর -i ক্যাপ -8 জে ক্যাপ। তো যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর করিস তাহলে কত আসছে, হ্যাঁ এটা করে দেখ 5 আই ক্যাপ 5 জে ক্যাপ। और बी सी वेक्टर सी वेक्टर माइनस बी वेक्टर -1 सी माइनस बी -1 -3 -4 आई कैप, ठीक है, -8 -2 -10 जे कैप। তাহলে আমি যদি a क्रॉस b করি, এই ভ্যালুটা মাথায় রাখবি। কি কি বললাম লিখে নে। a এর ভ্যালু 5 i कैप + 5 j कैप। আমি নেক্সট পেজে চলে যাব, এখানে জায়গা নেই। ए बी ভ্যালু 5 i कैप + 5 j कैप, बी सी ভ্যালু -4 i कैप -10 j कैप। বল কি আছে, ए বি ভ্যালু 5 i कैप + 5 j कैप, बी सी ভ্যালু -10 j कैप, ঠিক আছে। তো এবার আমরা ক্রস করব, কার ক্রস করব, এ বি ভেক্টর ক্রস বি সি ভেক্টর। এটা যখন করবি চুপচাপ আই জে কে লিখে নিবি। ফার্স্টের ভ্যালুটা কি আছে 5 কে কিছু আছে -4 -10 0। তো আই ক্যাপ কিছুই আসছে না এখান থেকে, শুধু
জে ক্যাপও কিছু থাকবে না, শুধু কে ক্যাপে থাকবে। তো কে ক্যাপের ভ্যালু কত হবে? -50 + 20 आ गया क्या? -30 কে ক্যাপ। তার মানে হচ্ছে এরিয়া কত হলো? এরিয়া ইকুয়াল টু 1/2 ম্যাগনিটিউড অফ এবি ক্রস বিসি। তো এবি ক্রস বিসির ম্যাগনিটিউড কত হবে? 30 হবে। তো 1/2 × 30। হ্যাঁ, কেটা হতে গেল কেন? কারণ এখানে জেড ক্যাপ তো আছে, বাট দেখতে পাচ্ছি না। বাট এই ফর্মুলাটা যেটা তৈরি করেছে ডিটারমিনেটে, সেই ডিটারমিনেটের ফর্মুলা অনুযায়ী এই তিনটে জিনিসই লিখতে হবে। এবি ক্রস বিসিটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি? এবি ক্রস বিসি এটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি? তো ওকে, তাহলে আমি যদি মড লিখে নেই এবি ক্রস বিসি, তাহলে হবে √(-30 হোল স্কোয়ার, কারণ আর কেউ নেই, তো -30 ভ্যালু কত? 30। ধরে নে এর ভ্যালু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বলেছি, তাহলে মড অফ এ কত হবে? মড অফ এ, হ্যাঁ এটা দেওয়া আছে, মড অফ এ মানে ম্যাগনিটিউড ভ্যালু, হ্যাঁ স্কোয়ার করতে হয়। 16 কেন স্কোয়ার করতে হয় জানিস? 3,4 মানে কি? এক্স কোঅর্ডিনেট 3, ওয়াই কোঅর্ডিনেট 4, তার মানে এখানে কোথাও একটা আছে, তাই তো? অরিজিন থেকে এই ডিস্টেন্সটাই হচ্ছে মড অফ এ। এই ডিস্টেন্সটা কত? 3, ওটা 4, তাহলে হাইপোটেনিয়াস কত হয়ে যাবে? 3² প্লাস, হ্যাঁ পাইথাগোরাস। বুঝলি? তার মানে ম্যাগনিটিউড মানে ধরে নে এই যে ঘরটা আছে না, তো ঘরটাতে এই কোন একটা পিঁপড়ে আছে, পিঁপড়েটা আছে এক্স অ্যাক্সিসে 3 যেতে হবে, ওয়াই অ্যাক্সিসে 4 যেতে হবে। এবার কেউ বললে আমি এইভাবে কেন যাবো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কেন যাবো, আমি ডাইরেক্ট যেতে চাই, মিনিমাম ডিসপ্লেসমেন্ট মিনিমাম ডিস্টেন্স কভার করতে চাই, তাহলে ও কী করবে? ডায়াগোনাল বরাবর আসবে, মানে 5 বরাবর যাবে, ওটাই হচ্ছে ম্যাগনিটিউড ভ্যালু। আর এখানে তাই হয়েছিল, -30 কে ক্যাপ মানে কি এরকম 30 কে ক্যাপ কে অ্যাক্সিস বরাবর। অ্যাপ্লিকেশনই চলছে। নাম্বার 2, আমরা ডিটারমিনেট ইউজ করে কী বার করতে পারি? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে পারি পাসিং থ্রু 2 পয়েন্ট। 3খানা পয়েন্ট দেয়নি কোনো একটা কোশ্চেনে, আর বলছে 2খানা পয়েন্ট দিয়েছে। এবার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বার করতে হবে। দেখ, এ একটা পয়েন্ট আছে যার x1, y1, বি আর একটা পয়েন্ট আছে x2, y2, তাহলে এবি তো একটা স্ট্রেট লাইন, তাই না? তাহলে স্ট্রেট লাইনের কোনো দিন কি ভলিউম এরিয়া তৈরি হয়? তৈরি হয় না। তার মানে এরিয়ার ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে আমি এই জিনিসটাকে এরকম লিখতে পারি, এটা আর একটা ধরে নিন স্ট্রেট লাইন, এটা তো দুটো পয়েন্ট দেওয়া আছে, আর একটা তো পয়েন্ট লাগবে যেটা ভ্যারিয়েবল বা লোকাস যেটাকে বলি। তো এখানে একটা পয়েন্ট নিয়ে নে, স্ট্রেট লাইন হতে গেলে এখানেই হতে হবে, নাহলে এরিয়া কী করে 0 হবে বা স্ট্রেট লাইনই কী করে হয়ে যাবে? এই যে পয়েন্ট, এটা হচ্ছে কি x, y, 2খানা পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট আমি কি নিয়ে নিলাম? ভ্যারিয়েবল পয়েন্ট নিয়ে নিলাম। ওকে, নাহলে ইকুয়েশন তৈরি হয় না। আমি যদি বলে দিই এটা হচ্ছে 2, 3, আর এটা যদি 4, 5, ভুললে, হ্যাঁ 4, 4, এটা মন থেকে বলছি, জানি না কী হবে, নাও আসতে পারে, হ্যাঁ হবে, অবশ্যই হবে। আমি আর একটা পয়েন্ট নিয়ে নিলাম c, x, y, ক্লিয়ার হয়েছে? একটা পয়েন্ট যেটা আর একটা নিচ্ছে সেটা আমাকে লোকাস বলে ভ্যারিয়েবল নিতে হবে। তাহলে 3খানা ফর্মুলা পেয়ে গেলে আমরা এরিয়া বার করতে পারি। এরিয়ার জন্য কি ফর্মুলা বলেছিলাম? 1/2, প্রত্যেকটা কোঅর্ডিনেট লিখে দে, x, y, 1, মনে আছে? পেজ উল্টা, x, y, 1, x1, y1, 1, x2, y2, 1। তো তাহলে এটা সলভ করলে তো পেয়ে যাবো। এবার আমি কোশ্চেনটায় ডাইরেক্ট চলে যাই, তাহলে ফিল পাবি। এর ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার কোশ্চেনটায় চলে আয়, 1/2 xy 1, x1 এর ভ্যালু বল 1, y1 এর x2 y2 4, 5, 1। এই ডিটারমিনেন্টটা সলভ করে আমাকে ইকুয়েশন বল। 2টা তো ওদিকে চলে যাবে, ইন দা ভোগাম্মা।
ওটা হচ্ছে আমি দুটো পয়েন্ট পেয়ে গেছি, ধরে নে বোর্ডে একটা পয়েন্ট আছে এই যে, আর একটা পয়েন্ট আছে এই যে, দুটো পয়েন্ট গিভেন দেওয়া আছে। তো আমাকে স্টেট লাইন ইকুয়েশন বার করতে হবে। তাহলে আমি কি করব, একটা ভ্যারিয়েবল নিয়ে নেব। এবার এই ভ্যারিয়েবল পয়েন্টটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, সব জায়গায় হতে পারে, এদিকেও হতে পারে। তার মানে এই পয়েন্টটা দিয়ে, এই দুটো পয়েন্টকে দিয়ে পাসিং লাইনটা ওই পয়েন্টে যেতে হবে। যেই দুটো পয়েন্ট গিভেন দেওয়া আছে সেই দুটো পয়েন্ট থেকে পাসিং লাইনটা ওই পয়েন্টে যেতেই হবে, না হলে কী করে স্ট্রেট লাইন হয়, বুঝেছিস তো? ওটাকে বলে ভেরিয়েবল বা লোকাস পয়েন্ট। হ্যাঁ, শুনেছিস কোনোদিন লোকাস? ঠিক আছে। যে কিছু জিনিস এখন যদি মনে হয় যে আগে কোনো দিন জানিনি, আমি কিছুটা বলে দিলাম, ব্রিফ করে দিলাম, তারপরে যদি ভাবিস কিছু ঢুকছে না, তখন ভাববি এটা ফিক্স করে নিতে হবে। ফিক্স মানে ইকুয়েশন অফ স্টেট লাইন এরম 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 হয়, কি বললাম, এরম 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 হয়, বুঝেছিস? তখন তুই জিজ্ঞেস করতে পারে এটা স্ট্রেট লাইন হবে কিনা, তখন তুই কি করবি, এরিয়া চেক করবি, যদি 0 হয় তাহলে স্ট্রেট লাইন হবে। সব কিছুর এরিয়া বের হবে, শুধুমাত্র স্ট্রেট লাইনের এরিয়া 0 হবে। এবার হচ্ছে x 3 - 5 - y 2 - 4 + 1 10 - 12 কত আসছে, -2x + 2y -2 = 0। তারপর মাইনাস কমন নিয়ে একটা সিম্পলিফিকেশন ফর্ম করতে পারিস। তো -2 কমন নিলে x - y + 1 = 0। প্রপার্টিজ অফ ডিটারমিনেট। ফার্স্ট প্রপার্টিজ, determinant is denoted by delta a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33. Row 1 convert to column 1, মানে যে কোনো রো I convert to column I। রো থেকে কলম যদি চেঞ্জ হয়, এরকম কিছু যদি হয়, তাহলে এটা সাইন চেঞ্জ হবে না, নো সাইন চেঞ্জ। সাইন চেঞ্জ হওয়ার কোনো মানে নেই এখানে। একটা এক্সাম্পল নিতে চাইছিস, ধরে নে 1 2 3 4 5 6 7 8 9, ওকে। এর যদি ডিটারমিনেন্ট বার করিস কত আসবে, একটু বেশি ক্যালকুলেটেড হয়ে যাবে, আমরা চাইছি না। 1 0 2 0 2 1 1 0 2, ঠিক আছে, মন থেকে নিলাম একদম তোদের সামনে। তো মড অফে কী হচ্ছে, আর ডিটারমিনেন্ট ভ্যালু কী হচ্ছে, ডেল্টার ভ্যালু কী হচ্ছে, বার কর। 1 4 - 0, যেখানে 0 আছে সেটা ধরে লাভ নেই, 2 - 2, তা কত আসছে, 0 আসছে তো, ওকে 0 আসছে। আমি চাইছিলাম না 0 আসুক, বাই দেবে। আমি কী করলাম দেখ, রো 1টা কলম 1-এ কনভার্ট করে নিলাম। তাহলে এবার যেটা নতুন তৈরি হলো, রো 1টা কলম 1-এ, তাহলে এটা কি লিখবো, 1 0 1 0 2, তাই তো? আমি একটু ভ্যালুটা চেঞ্জ করে নিই, আমি 0 হলে বোঝাতে পারবো না আমি যেটা চাইছি, কারণ 0-র সঙ্গে কিছু মাল্টিপ্লিকেশন হলে এমনি 0 নিয়ে নেবে। তো এখানটা দেখ কত আসছে, 1 4 - 1 2, কত আসছে -2। এবার 0 হলে মার খেয়ে যাবে, 3 - 4 -1 এসছে। এবার আমি এই জিনিসটাকে, এটাকে এ ডিটারমিনেন্ট, যাই হোক ছেড়ে দে, ঝামেলা করে লাভ নেই। ডিটারমিনেন্টে এটা আছে, এটাকে আমি চেঞ্জ করবো। দাঁড়া, রো 1টা কলম 1-এ চলে গেছে, তো কি হয়ে গেল, 1 0 1 0 2 2 1টাও চেঞ্জ হয়ে যাবে, 2 1, বাকি থাকে না, সব কটা চেঞ্জ হয়, শুধু একটা চেঞ্জ করতে চাইছি তো, ঠিক আছে 2 1 1 2, ঠিক আছে। এটা আমি তো ট্রান্সপোজে চলে গিয়েছিলাম, ক্লিয়ার। শুধু আমি একটা জিনিসই চেঞ্জ করেছি, কি করেছি, রো 1 কনভার্ট টু কলম 1, অটোমেটিকলি কলম 1 কনভার্ট টু রো 1 হয়ে যাবে। এটা এরকম দুদিকেই চেঞ্জ হচ্ছে। তো এর ডিটারমিনেন্ট বার কর, 4 - 1 + 1 কত আসছে, সেম আসছে কি, আসছে সেম। তার মানে এখানে লিখেছি যে যদি আমি চেঞ্জ করি RI to CI, তো নো চেঞ্জ ইন সাইন অ্যান্ড অলসো ম্যাগনিটিউড,
কি হবে, স্পেলিং দেখেছিস? এটাই প্রপার্টিতে বলতে চাইছি আমি। সেকেন্ড প্রপার্টি বুঝতেই পারছি, যেখানে আমি কি করব, একটা ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সটা লিখেছি যেটা লাস্ট পেজে লিখলাম। বল, তাড়াতাড়ি বল। ওয়ান জিরো টু 1 1 2 এটাতে দেখ R1টা কনভার্ট টু R2 এরকম চেঞ্জ কর, তারপরে আমাকে বল সাইন চেঞ্জ হচ্ছে কি, বার কর। এর ভ্যালু কত আছে, -1 তো। তাহলে আমি যদি এটা এরকম লিখি, এ ড্যাশ বা নতুন এ নিউতে কী হবে, 0 2 1, আর এটা হচ্ছে 1 0 2 1 1 2। তো 0 তো ফার্স্ট টার্মটা আসছে না, তো -2 2 -2 1 1 -0, তো কি আসছে, +1 আসছে। তো এ নিউ কি হয়ে গেল, মাইনাস অফ এ। তার মানে যদি RI মানে এরকম যদি চেঞ্জ হয়, রোতে যদি চেঞ্জ হয়, তাহলে কি হবে, সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ, বাট ম্যাগনিটিউড চেঞ্জ হবে না। দুটো প্রপার্টি ধরে নিলাম হজম হয়ে গেছে। থার্ড প্রপার্টি, if 2 row or columns of determinant are identical, ধরে নে দুখানা রো অথবা দুখানা কলম দুজন সেম আইডেন্টিক্যাল, তাহলে কি হবে, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এক্সাম্পল চাই, এটা ডিটারমিনেন্ট বার করে দেখ, একদম ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, ডাইরেক্ট ফিল দিতে হবে, না হলেই হজম হবে না এগুলো। বার করে দে, করতে থাক, আমি 4 নম্বর প্রপার্টি লিখে দিই। if each element of a row or a column এসছে, এটা 0 আসবে। if each element of a row or a column of determinant is multiplied by a constant k, then the value of new determinant is k times the value of original determinant, a equal to বলছে কি, if each element of a row or a determinant of multiplied by constant, ধরেন এর ভ্যালু 1 2 0 0 1 2 2 1 0, ঠিক আছে, এটাকে মাল্টিপ্লিকেশন করে দেয়, এটা এ আছে তো ডিটারমিনেন্ট অফ এ, তো বুঝতেই পারছিস কী হবে, তোর সঙ্গে 3 মাল্টিপ্লিকেশন কর, এখানে বলছে ইফ ইচ এলিমেন্ট অফ এ রো অর কলম ডিটারমিনেন্ট ইজ মাল্টিপ্লাই বাই এ কনস্ট্যান্ট কে, তার মানে কি, আমি যদি এই 1 2 0টাকে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন কর, তাহলে 3 6 0 হয়ে গেল, 0 1 2 হয়ে গেল, 2 1 0 হয়ে গেল, তো এটা হয়ে গেল এ, 1 2 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1 0 1 2 1
এ নিউ বা এ ড্যাশ, ওকে, আর এটা কি হয়ে গেল এ। তো এর ভ্যালু মড অফ এ কত আসছে, মড অফ এ বার কর আর মড অফ এ ড্যাশ বার কর, তারপর দুজনের মধ্যে রিলেশন চেক কর। মড অফ এ কত হচ্ছে, mod of a equal to 3 times and a dash টা হচ্ছে 3 times mod of a। সবাই নিজে করেছিস? 8, এটা আসছে 6, 3 minus 2, হ্যাঁ minus 4 প্লাস আর কিছু নেই, 24 minus 6 equal to plus 18। তার মানে আমি যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন করি, সেই মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট কোথায় ঢুকবে, শুধু রোতে ঢুকবে অথবা শুধু কলমে ঢুকবে, সব কটা কোয়ান্টিটিতে ঢুকবে না। হ্যাঁ 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 সব সেম হবে। তো এটাই প্রপার্টিস 4 তৈরি করে দিচ্ছে। দ্যাটস মিনস এ ইকুয়াল টু a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তো আমি যদি এরকম করি k ইন্টু এ, মানে এটা তো ডিটারমিনেন্ট এ, তো k ইন্টু ডিটারমিনেন্ট এ করলে কি হবে, k a1 k a2 k a3, আর বাকিগুলো কি থাকবে, সেম থাকবে, b1 b2 b3 c1 c2 c3, সবকটা জিনিসের জন্য সেম আছে। এবার যদি কে সবকটাতে মাল্টিপ্লিকেশন থাকতো, ধরে নে a1 কে a1 কে a2 কে a3, বলছি কে b1 কে b2 কে b3 কে c1 কে c2 কে c3। তো এটার ভ্যালু কত হবে বলতে পারবি? হ্যাঁ, ফার্স্টে যদি একটা কে কমন নিস তাহলে কি করবি, একটা রো থেকে পুরো রো থেকে কমন নিলি, তারপর আর একটা কে কমন নিলি, তারপর আবার একটা কে কমন নিলি, তাহলে পড়ে থাকলো কি a1 a2 a3। তার মানে এটা কি পড়ে থাকবে, ডিটারমিনেন্ট অফ এ পড়ে থাকবে। এর জন্য আমি একটা ফর্মুলা লিখেছিলাম k টু দি পাওয়ার n, মানে এ নিউ, এর ভিতরে কি আছে, এ এমন একটা ম্যাট্রিক্স যের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন আছে। এরকম একটা প্রপার্টি লিখেছিলাম কে ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন মড এ। এখানে কেটা যেটা ভিতরে আছে মাল্টিপ্লিকেশন, এর মানে কি, এটা এ তো একটা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সে কি হয় প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কেটা ঢুকে মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তো তুই যখন কে ডিটারমিনেট করছিস তার মানে তুই অ্যাকচুয়ালি এটা ডিটারমিনেট করছিস, তো এর জন্য এই ফর্মুলা বলেছিলাম, ওটা বলবো। ধরেন একটা ডিটারমিনেন্ট আছে a11 a12 a13, আর একটা আছে a21 প্লাস c1 a22 প্লাস c2 প্লাস a23 প্লাস c3, আর একটা আছে নিচে a31 a32 a33। এই যে সামেশন কোথায় আছে দেখতে পাচ্ছিস, এখানে সামেশন আছে, এখানে একটা সামেশন আছে, এখানে একটা সামেশন আছে। তো এই ডিটারমিনেন্টটাকে এইভাবে লেখা যায় a1 a11 a12 a13 আর a21 a22 a23, আর এটা কি আছে a31 a32 a33 প্লাস 0 0, হ্যাঁ মানে বাকিগুলো সব সেম থাকবে। এখানে কি থাকবে c1 c2 c3, বাকিগুলো সব সেম থাকবে। হ্যাঁ, এবারে এটাকে তোকে হজম করে নিতে হবে। তুই যদি প্রুফ চাস আমি একটা কোশ্চেন দিয়ে দেবো, এই কোশ্চেনে ডিটারমিনেন্ট দুটো ইট করবি একই হয়ে যাবে। তো এটা তোকে হজম করে নিতে হবে। কীরকম হজম, যে কিছু অ্যাডিশন থাকলে সেটাকে আমি সেপারেট করে দেবো। তো এই হজম করার জন্য আমরা কোশ্চেন দেবো, বাট আপাতত প্রপার্টিসটা মনে তো রাখতেই হবে। 5 6 একদম শেষের দিকে চলে এসেছি, আর দুটো প্রপার্টি আছে 7 8। আচ্ছা, এর পরের প্রপার্টি হচ্ছে ধরুন একটা ডিটারমিনেন্ট এরকম দেওয়া আছে a11 a12 a13, আর কি আছে a21
a22 a23 a31 a32 a33। এবার এই ডিটারমিনেন্টের তুই অপারেশন করতে পারিস, মানে তোর ইচ্ছা হলো যে r1 নতুনভাবে বানাবো, r1 মাইনাস r2 করবো, ঠিক আছে, এরকম ইচ্ছা হলো। তো এটা হজম করার জন্য একটা কোশ্চেন আমাকে দিতে হয়, নাহলে মনটা তোদের ভেঙে যাবে। সেটা হচ্ছে 1 2 3 3 2 1 0 1 1, আর আমি আরও সোজা করে দিচ্ছি, এটা 0 করে দেয়, এটা 1 করে দেয়। বলতে চাইছি আমি যদি এই অপারেশনটা লাগাই তাহলে এই ডিটারমিনেন্টটা কীরকম দেখতে হবে, নতুন একটা তৈরি হবে, সেটা বল কীরকম হবে, বল -2 2 -0 মানে 2, হ্যাঁ এইভাবে যেরকম লেখা আছে, আর বাকিগুলো সেম থাকবে 0 1 1, বাকিগুলোতে কোনো অপারেশন করিনি। তো এর ডিটারমিনেন্ট বার কর, কত আসছে দেখ, 1 -2 3 মার খাবি নাকি, কোথায় -1 ফার্স্টে, হ্যাঁ ফার্স্টে হবে। তো টোটাল কত আসছে, 2 আসছে না, আর এখানে দেখতো -2 -1, তারপরে -2 3 2 3, তো 2 -6 +6 কত আসছে, চাপ বাবা সেম এসে গেলো। তো তার মানে এই প্রপার্টিটা আমি ইউজ করতে পারি। তো একটা ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হয় না আমি যদি ওর মধ্যে কোনো অপারেশন করি, একটা আর একটা মাইনাস করে দিলাম, এর নটক দিয়ে সব পড়তে হবে এবার। সব জায়গায় করা যায়, কত কত জায়গায় করবি তুই ভেবে চিনতে পারবি না, এরপর তো কোশ্চেন শুরু হবে। 7 ডিটারমিনেন্ট a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। তো আমি যদি এটাতে এরকম অপারেশন করি r3 প্লাস k ইন্টু r1, মানে আমি এটা বলতে চাইছি মানে কি, এর মানে r3টা চেঞ্জ হয়ে যাবে, r2 করে দে, ইচ্ছা হলো তো। তো এটা করব কি করে, কেটা মাল্টিপ্লিকেশন কার সঙ্গে হয়েছে, r2 এর সঙ্গে, তো a11 a21 a22 a23, বাকি কোনো কেউ চেঞ্জ হবে না, যে অপারেশনটা করবি সেটাই শুধু চেঞ্জ হবে। আর একসঙ্গে তুই দুটো অপারেশন করতে পারিস, বাট চেঞ্জ ঠিকঠাক করতে হবে। দেখ r3 a31 প্লাস k ইন্টু a31 বলতে থাক, আর বেকার এগুলো লেখা, ঠিক আছে। এটাই একটা প্রপার্টি হয়ে গেল, মানে আমি অপারেশন করতে পারি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন করে। ডিটারমিনেন্টে চাপ নেই, প্রপার্টিগুলো এমনি তোর ভিতরে হজম হয়ে গেছে বা থাকবে, কারণ মানে খুব কমপ্লেক্স না তো না প্রপার্টিগুলো, ইজি ইজি সব। এবার ওই যে জিনিসটা বলেছিলাম 2 নম্বর প্রপার্টিতে এ বি সি সি ডি ই, দেখ দুটো রো সেম আছে, তো দুটো রো যদি সেম থাকে, এটা যদি এ ডিটারমিনেন্ট হয়, তাহলে আমি একটা অপারেশন করলাম r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2, তাহলে সব কটা টার্ম কী হয়ে গেল 0 0 0, কী লিখবো আর, সব কটা টার্ম 0 হয়ে গেছে, তাহলে ডিটারমিনেন্ট কী হয়ে যাবে 0 হয়ে যাবে। 7 নম্বর প্রপার্টি ওটাই বলছে যে প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 থাকে তাহলে টোটাল ডিটারমিনেন্টের ভ্যালু 0 আছে। ওখানে বলেছিলাম সেম, মানে ওই প্রপার্টি থেকে এই প্রপার্টি তৈরি হয়েছে যে প্রত্যেকটা এলিমেন্ট 0 থাকলে। চলো লাস্ট প্রপার্টি, কোন একটা আছে এরকম f1x f2x বলে না, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে এই প্রপার্টিটা লাস্টে রেখেছে, বাট এর গুরুত্ব সবচেয়ে বেশি। কোশ্চেন এখান থেকেই যাবে, g2 of x g3 of x, মানে এইগুলোকে এক একটা ফাংশন, বুঝলি। তো বলেছে আমি যদি ডেরিভেটিভ করি
ডিটারমিনেন্টে যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভটাকে এইভাবে দেখানো হয় তো, তাহলে ডেরিভেটিভগুলো যে কোনো একটা রোতে হবে, শুধুমাত্র একটা রোতেই হবে, মানে f1 ড্যাশ এক্স, f2 ড্যাশ এক্স, f3 ড্যাশ এক্স, বাকিগুলো চুপচাপ বসে থাকবে, সেম লিখে দিলাম, সেম লিখেই দিই তো, g1 অফ এক্স, g2 অফ এক্স, যে কোনো কলমও করলেও সেমই হবে, বাট একটা কলমই করতে হবে, g3 অফ এক্স আর a b c। ঠিক আছে, বাকি কোশ্চেন করতে করতে শেখাবো। চলো কোশ্চেন শুরু হয়ে যাক। ফার্স্ট কোশ্চেন, x প্লাস 1 w w স্কোয়ার w x প্লাস w স্কোয়ার 1 w স্কোয়ার 1 x প্লাস w, একটা রিলেশন আছে 1 প্লাস w স্কোয়ার ইকুয়াল টু 0, এটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, ফাইন্ড ডেল্টা, অপশন দিয়ে দেবো, x কিউ মাইনাস 1 x কিউ প্লাস 1, কারো আসেনি? বুঝলাম না কোনটা, অপশন এ, অপশন এ তো এক্স কিউ আছে, আমি কি বলছি? তুই কি গেস করলি? না, এই তো অপশন ডি কারেক্ট। গেস কেন করবো? একটা অপারেশন করা যাক, তুই কোনো অপারেশন করেছিস? হ্যাঁ, r1 সমান r1 প্লাস r2 প্লাস r। শুধু একটা কেন, সবকটাই করতে পারিস। এক্স, এটা যদি সবকটা অ্যাড করে দেই, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এর মানে আমি যে অপারেশনটা করছি সেটা হচ্ছে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, নিচে কি হচ্ছে w প্লাস এক্স প্লাস w স্কোয়ার প্লাস 1, এটা কি হচ্ছে w স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স প্লাস w, আর বাকিগুলো সেম থাকবে। এরকম না যে তুই পুরো ডিটারমিনেন্ট ভেঙে দিলে অ্যান্সার আসবে না, এরকম না, সব যে কোনোভাবে করিস আসবেই, বাট যেখানে কম খাটনি, প্রত্যেকটা জিনিস সেম জিনিস কমন নিয়ে নেবো। আর এটা কি, এই টার্মটা কি 0 না, তো কমন গেলে কি হবে, এক্স 1 1 1 w এক্স প্লাস ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 এক্স প্লাস ওমেগা, তাই তো। এবার এইগুলো আমি মুছে দিচ্ছি, বাকিটা এখানে সলভ করবো। তো এই যে 1 1 আছে না, এরপর হালকা অপারেশন করা যায়, কীরকম, দরকার নেই, এখান থেকে সলভ করে নে। এক্স করলে আরও ভালো হয়, দুটো 0 চলে আসবে, এটা মাইনাস এটা করলে, বুঝেছিস? করবো মানে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এখানে একটা অপারেশন করতে চাইছি, ওটা করলে এক লাইনে বেরিয়ে যাবে, আর ব্যাপারটা ইজি হবে ক্যালকুলেটে। আমি বলতে চাইছি যে r1 ড্যাশটাকে কি লিখবো, r1 মাইনাস r2, আর এই অপারেশনটা যখনই করবি না, যেরকম আমি করেছি r1 ড্যাশটাকে লাস্টে কি কাকে লিখেছি, r2টাকে, তুই যদি আর একটা অপারেশন করিস, মানে আর একটা অপারেশন হতে পারে r3 ড্যাশ, সেখানে তোকে r2টাকেই লাস্টে রাখতে হবে, মানে r3 মাইনাস r2। এটা করলে দেখ এটা কীরকম আসছে, এক্স 1 এক্স স্কোয়ার প্লাস এক্স ওমেগা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা কিউ, নেক্সট টার্ম মাইনাস 1, এই নিচের টার্মটা নিচ্ছি মাইনাস 1, তো ওমেগা এক্স প্লাস ওমেগা স্কোয়ার, মাঝেরটা নিচ্ছি, বুঝতে পেরেছিস তো, মাঝেরটা নিচ্ছি, এইটা মাঝেরটা নিচ্ছি, মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে, লাস্ট 1, ও ওটাও চলে গেল, মাইনাস 1 ওমেগা এক্স কী ছিল, প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা কেটে যাবে, আর লাস্ট 1 ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা
মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। তো এক্স দেখ ওমেগা কিউ ইকুয়াল টু কি 1, তো ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা। তার মানে যে টার্মগুলো কাটছে বুঝে নে, এই টার্মটা কেটে যাবে, এই টার্মটা অলরেডি কেটে গেছে। তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওমেগা, এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে কি আসবে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, ক্লিয়ার। আর পরের টার্মটা কি আছে, মাইনাস ওমেগা এক্স, আর ওপাশের টার্মটা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বুঝলো? তো এক্স সাদায় চলে আসি, এক্স ইকুয়াল টু, এটা দেখ আমি কি লিখেছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। তো তার মানে এটা কি হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর তারপরেরটাতে আবার মাইনাস এক্স কমন নিয়ে নে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হবে তো, যার ভ্যালু কত -1। তো এটা কি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস এক্স হয়ে গেল, তো কেটে গেল। তো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 অপশন ডিতে ছিল। টাটা।